বন্ধুরা মেকআপ ব্লেন্ডারে একটি মাত্র জিনিস মিশিয়ে ব্লেন্ড করো, মেকআপ গলে যাবে না, তাতে মেকআপ উঠে যাওয়ার ভয় থাকবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গরমের একটা সিম্পল মেকআপ। এটা তোমরা অল্প কিছু জিনিস দিয়ে মেকআপটাকে করতে পারবে, কিন্তু তোমরা গরমের দিনে মেকআপের জন্য অনেক সমস্যায় পড়ো। মেকআপ গলে গলে যায়, মেকআপে ঘাম হয়ে একদমই স্কিনের মধ্যে মেকআপ থাকে না, অনেক রকমের সমস্যা এসে দাঁড়ায় মেকআপে গরমের সময় বিশেষ করে। তোমরা যদি এইভাবে মেকআপটাকে পরপর স্টেপ বাই স্টেপ করতে পারো, তাহলে তোমাদের মেকআপে কোনো রকম সমস্যা আসবে না। যদি আজকের এইভাবে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সেইভাবে তোমরা যদি ফলো করো, তোমাদের সমস্যা কোনো রকমভাবেই আসবে না। তাহলে চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখে নিই। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে চলো বন্ধুরা দেখে নিই চট করে। দেখো, ভালো করে ফেসটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে। ফেস ওয়াশ দিয়ে হোক, ক্লিনজার দিয়ে হোক, যেরকমভাবে তোমরা ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপর তোমরা যেহেতু এখন একদমই সিম্পল একটা মেকআপ দেখাচ্ছি, গরমের লাইট ওয়েট মেকআপ, তাই অবশ্যই তোমরা ফেসটাকে ক্লিন করবে। ক্লিন করার পর একটা টিস্যু বা রুমালের মধ্যে একটা বরফ, সবার বাড়িতে ফ্রিজ আছে অবশ্যই, বরফ এর মধ্যে নিয়ে নেবে। নিয়ে তোমরা এইভাবে ড্যাপিং ড্যাপিং করে পুরো ফেসে অ্যাপ্লাই করতে থাকবে। 1 মিনিট বা 30 সেকেন্ড মতো ফেসের মধ্যে একটু অ্যাপ্লাই করে নেবে, ডাইরেক্ট স্কিনে লাগাবে না একদমই। গরমে মেকআপের প্রথমে যদি এইভাবে তোমরা ফেসটাকে প্রথমে ক্লিন আপ করতে পারো, ক্লিন আপ করে ফেসটাকে প্রথমেই তোমরা সুন্দর করে তৈরি করতে পারো, তাহলে তোমাদের ফেসে কিন্তু গরমের ভাব থাকবে না, বা তোমার মেকআপটা খুব ভালোভাবে বসবে বা গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে না। এইভাবে দেখো, এরপরে ব্যবহার করে নিচ্ছি গোলাপ জল। এখানে অল্প করে গোলাপ জল নিয়ে স্কিনের মধ্যে একই রকমভাবে ড্যাপিং ড্যাপিং করে স্কিনে বসিয়ে নিতে হবে। যাদের প্রচণ্ড পরিমাণে স্কিন ঘামে তারা এইভাবে প্রথমে স্কিনটাকে প্রিপেয়ার করবে, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। এইভাবে যেভাবে দেখাচ্ছি, গরমে যদি এইভাবে তোমরা মেকআপটা করো, তাহলে মেকআপে কোনো সমস্যা আসবে না। দেখো, এরপর আমি এখানে ব্যবহার করব হালকা ওয়েটের একটি ময়শ্চারাইজার। তোমরা জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে। অনেকেই এটা স্কিপ করে যাও যে এখন গরমের সিজনে ময়শ্চারাইজার ব্যবহার করব না, একদমই এটা করবে না। ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তোমরা সেটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ব্যবহার করবে। তোমরা নিভিয়া সফট ব্যবহার করতে পারো বা জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করো, অবশ্যই ব্যবহার করো। দেখো, আমি এখানে ব্যবহার করছি, এটা অ্যারোমা ম্যাজিকের আছে, অ্যারোমা ম্যাজিকের ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার ব্যবহার করার পর আমি এখানে ব্যবহার করব সানস্ক্রিন। অবশ্যই সান প্রোটেক্ট দিতেই হবে, যেহেতু এখন গরমে প্রচণ্ড বাইরে গরম, তাই অবশ্যই তোমাকে সান প্রোটেক্ট দিতেই হবে। তাই সানস্ক্রিন এখানে অ্যাপ্লাই করে নেব। গরমে প্রচণ্ড তোমাদের স্কিনে মেকআপ গলে যাওয়ার ভয় থাকে, তাই অবশ্যই তোমরা প্রথমে স্কিনটাকে এইভাবে তৈরি করে নাও। এগুলো একদমই স্কিপ করলে চলবে না, এগুলো অবশ্যই তোমরা মনে করে করতে হবে মেকআপ যদি ভালো রাখতে চাও। এবার এখানে ব্যবহার করছি সুইস বিউটির প্রাইমার অবশ্যই ব্যবহার করবে। বিশেষ করে গরমে প্রাইমার অবশ্যই ব্যবহার করবে। প্রাইমার ব্যবহারে তোমাদের স্কিনে ধুলো পলিউশন এগুলো তো আসতে দেবে না, তার সাথে সাথে স্কিনে তোমাদের ফাউন্ডেশনটাকে ভালোভাবে মেকআপটাকে অনেকক্ষণ স্টে করাবে স্কিনের মধ্যে। দেখো, যেখানে যেখানে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা সেখানে ভালোভাবে দিয়ে নেবে একটু। দেখো, এবার এখানে ব্যবহার করছি ফাউন্ডেশন। এতগুলো স্টেপ কিন্তু প্রথমে করার পর তারপর কিন্তু এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। অবশ্যই গরমে এগুলো মাথায় রাখবে। দেখো, ফাউন্ডেশনটা ব্লুবেনের ফাউন্ডেশন আছে, তোমরা এখানে যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতেই পারো, তোমাদের স্কিন টোন অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে। দেখো, পুরো ড্যাব ড্যাব করে পুরো স্কিনে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিতে হবে। দেখো, এবার এখানে একটি বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। অবশ্যই মেকআপ করতে বসার আগে বিউটি ব্লেন্ডারটা তোমরা জলের মধ্যে ভিজিয়ে দেবে, দিয়ে তারপর যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন ভালো করে চিপে, যাতে জল না থাকে সেইভাবে তোমরা এটাকে চিপে নেবে। নেওয়ার পর এটা আমি এবার ভালো করে এটাকে বসাবো। আর খুব সামান্য নেবে, যারা ধরো প্রথম একদমই নতুন, মানে কিছুই জানো না মেকআপের, তারা কিন্তু খুব অল্প অল্প করে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করবে।
দেখো মেকআপটা বসানো একদমই কমপ্লিট। মেকআপটা খুব সুন্দরভাবে এরকমই বসিয়ে নিতে হবে। দেখো এবার যে আমি স্টেপটা তোমাদের দেখাবো, এই স্টেপটা যদি তোমরা এখানে করতে পারো তাহলে তোমাদের মেকআপ ঘামবে না বা গলে যাবে না, সেই একটা প্যাচপ্যাচানি ঘেমে উঠে যায় সেই সমস্যাটা তোমাদের থাকবে না। কিন্তু তার জন্য তোমাদের এখানে একটি নিতে হবে এই যে মেকআপ ফিক্সার। এই মেকআপ ফিক্সারটা তোমরা এখানে কিভাবে ব্যবহার করবে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মেকআপ ফিক্সার অবশ্যই ব্যবহার করবে, আর মেকআপ ফিক্সারটা নেবে, আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই নেবে, নিয়ে এইভাবে মেকআপ ফিক্সারে এটাকে স্প্রে করবে। স্প্রে করে তোমরা এটাকে লক করে দিতে হবে। এই মেকআপটাকে তোমাদের লক করতে হবে, তাহলে কি হবে, তোমাদের মেকআপটা আর উঠে যাওয়ার বা ঘেমে গলে যাওয়ার সম্ভাবনাটা আর একদমই থাকবে না। চলো এবার দ্বিতীয় স্টেপ এখানে কি করব দেখি। চলো এবার আমি এখানে ব্যবহার করছি একটা লিপস্টিক। এই লিপস্টিকটা আমরা 2-3 রকমভাবে ব্যবহার করব, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা যাদের ধরো ব্লাশার নেই বা ব্লাশারের প্রয়োজন আছে, তোমরা কিন্তু এইভাবে ব্লাশারের জায়গায় তোমরা এটা ব্যবহার করে নাও, লিপস্টিক ব্যবহার করে নাও। এবার এই ব্লেন্ডারটা দিয়ে আবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। একটু হাসি হাসি মুখ করবে যাতে তোমার এটাকে বোঝা যায় সেইভাবে। অনেকে বুঝতে পারে না আমি ব্লাশারটা কিভাবে ব্যবহার করব। এই হাসলে তোমাদের এই যে একটা দাগ পড়ে, তোমরা কিন্তু এই বরাবর এটাকে ব্যবহার করবে, সেই জন্যই তোমরা একটু হেসে হেসে এটাকে ব্যবহার করবে। এবার লিপস্টিকটা আমরা চোখের উপর দেব। যদি তোমাদের না থাকে আইশ্যাডো বা এটা দিয়ে পছন্দ করো তাহলে এটা এইভাবে করতে পারো। একদম সিম্পল মেকআপ তোমরা অল্প কিছু জিনিস দিয়ে করতে পারবে, সেইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি আঙুলের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি, নিয়ে চোখের উপরে হালকা করে লাগাতে থাকবো। হাতের সাহায্যে হালকা করে করে ব্লেন্ড করে নেবে সুন্দর করে। দেখো আইশ্যাডোটা আমার লাগানো হয়ে গেছে, আইশ্যাডো কমপ্লিট। এবার আমি এখানে পাউডার পাপ করব, কিন্তু এখানে কোনো কম্প্যাক্ট পাউডার এখানে ব্যবহার করব না, এখানে লুজ পাউডার ব্যবহার করব। যেহেতু গরমের সময় লুজ পাউডার ব্যবহার করো তাহলে মেকআপটা তোমাদের অনেকক্ষণ স্টে করবে। দেখো আমি এখানে হোয়াইট টোন পাউডার নিয়েছি, তোমরা এখানে পন্ডস পাউডারও নিতে পারো, বা তোমরা লুজ পাউডার আরও অনেক রকমের পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি হোয়াইট টোন পাউডারটা ব্যবহার করছি, লুজ পাউডার অবশ্যই ব্যবহার করবে। এইভাবে তোমরা যেভাবে তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছো সেইভাবে তোমরা এই পাউডারটাকেও বসিয়ে বসিয়ে দিয়ে দেবে। প্রথমে বসিয়ে দিয়ে দেবে, দিয়ে তারপর তোমরা আস্তে আস্তে এটাকে ছেড়ে ফেলবে। আগে তোমাকে এটা বসাতে হবে স্কিনের মধ্যে। লুজ পাউডার দিলে কিন্তু কম্প্যাক্টের থেকে বেশি ভালো থাকবে মেকআপ। দেখো এবার আমি মেকআপে পাউডারটাকে ভালো করে ঝেড়ে ফেলে দেবো। চোখের উপরেও দিয়ে নেবে, কারণ এখানে আমি লিপস্টিক ব্যবহার করেছি, তাই লিপস্টিকটা যাতে উঠে না যায় তাই এখানে এটাকে লক করে দেব। পাউডারটা দেওয়া মানে এটাকে লক করে দেওয়া। ফাউন্ডেশন বলো, আমি যাই ক্রিম বেস সব কিছু লাগিয়েছি তাই এগুলো এখানে লক করে দিলাম। দেখো এবার এখানে ব্যবহার করছি জেল আইলাইনারটা। এখানে তোমরা দুটো সেট পাবে, দুটো সেট, একটা ব্রাউন কালার একটা ব্ল্যাক কালার। এটা 24 ঘন্টা কিন্তু স্টে করে, এরকম তোমার ওয়াটারপ্রুফ দেয়, এটা ভালো। তোমরা এখানে এই ব্রাউন কালারটা, ব্রাউন সেটটা দিয়ে তোমরা আইব্রোটাকে ড্র করে নেবে। দেখো এই ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি। হাতে একটু স্মাচ করে নেবে যাতে অনেকটা না লেগে যায়। আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নেব। এবার আইব্রোর যে ব্রাশটা থাকে এই ব্রাশটা দিয়ে একটু আঁচড়ে নেব হেয়ারটাকে। এবার এখানে ব্যবহার করছি জেল আইলাইনার ব্ল্যাক কালারটা, যেটা ব্রাউন কালার আমি এখানে আইব্রোতে দিচ্ছি, সেটার ব্ল্যাক কালার এখানে আমি আইলাইনার হিসেবে ব্যবহার করব। আইলাইনারটা এইভাবে পরে নিয়েছি। দেখো ভিতরটা কেমন সাদা সাদা লাগছে, তো অবশ্যই এখানে কাজল ব্যবহার করতে হবে। সেটার জন্য এখানে নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের একটি কাজল। অবশ্যই কাজলটা ভিতরে লাগিয়ে নেবে, নাহলে দেখতে একদমই ভালো লাগবে না।
দেখো এবার নাকটাকে একটু শার্প করার জন্য এখানে আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আর তোমরা এখানে আইশ্যাডো প্যালেট যদি না থাকে তোমরা এখানে লিপস্টিক যে ব্রাউন কালারের হয়, কিন্তু পাউডারটা পাপ করার আগে তোমরা এটা লাগাবে, যেহেতু ওটা ক্রিম বেস, তাই তোমরা অবশ্যই পাউডারটা পাপ করার আগে লাগিয়ে নেবে, নাকটাকে শার্প করে নেবে। দেখো এখানে আমি এই ব্রাউন শেডের এই কালারটা এখানে ব্যবহার করছি, হাতের সাহায্যে আমি ব্যবহার করে নিচ্ছি। নিয়ে আমি এইভাবে সুন্দর করে একটু করে নেব, এটাকে ব্লেন্ড করে নিতে হবে সুন্দর করে, হালকা হাতে করবে। দেখো এরকম হালকা করে ব্লেন্ড করে নেবে, এতে কি হয় নাকটা আরও শার্প লাগে দেখতে, নাকটা আরও টিকালো লাগে। দেখো একদমই কমপ্লিট। এবার এখানে ব্যবহার করছি একটা হাইলাইটার প্যালেট, খুব কম প্রাইস, 1 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব সুন্দর একটি হাইলাইটার, এখানে খুব সামান্য পরিমাণে আমি একটু হাইলাইট করে নেব স্কিনে। যাদের একটু ব্ল্যাক টোন তারা অবশ্যই হোয়াইট কালারটা ব্যবহার করবে না, আর যেগুলো কালার আছে সেগুলো ব্যবহার করবে। দেখো আমি এখানে এই সেটটা নিয়ে নিচ্ছি, একটু গোল্ডেনিশ ইয়েলো, এটাকে ব্যবহার করছি। এই মেকআপটা কিন্তু সবাই করতে পারবে। দেখো হাইলাইটারের পয়েন্টগুলোতে একটু হাইলাইট করে নিচ্ছি, এইভাবে হাইলাইট করে নেবে। আর এটা তোমরা রাতেও করতে পারবে, দিনেও করতে পারবে। দেখো এবার এখানে ব্যবহার করে নিচ্ছি একটি মাস্কারা যদি তোমাদের না থাকে তোমরা এই জায়গায় আইলাইনার দিয়ে কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে আইলাইনারটা আমি নিয়েছি, আইলাইনারটা যেভাবে আমরা মাস্কারা লাগাই সেইভাবে সেম টাইপের উপর দিকে তুলে তুলে আমি এই আইলাইনারটাকে ব্যবহার করে নেব, তাতে আমাদের মাস্কারার কাজ হয়ে যাবে। দেখো মাস্কারাটা লাগানো হয়ে গেছে, এইভাবে তোমরা করে নিতে পারো আইলাইনার দিয়ে। দেখো এরপর আমি এখানে মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটাকে ফিক্স করব লাস্ট। অবশ্যই তোমরা এখানে মেকআপ ফিক্সারটা ব্যবহার করবে, তাতে তোমাদের একদমই মেকআপটা লক করে দেবে এবং মেকআপটা একদম লং লাস্টিং করে দেবে। চলো এবার চলে এসেছি একদমই লাস্ট পর্যায়ে। এখানে ব্যবহার করছি লিপ লাইনার, মিয়নের একটা লিপ লাইনার আছে, খুব ভালো একটি লিপ লাইনার। অবশ্যই লিপস্টিক পরার আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে এঁকে নিতে হবে। এবার এখানে ব্যবহার করে নিচ্ছি ইনশাইনের একটা লিপস্টিক। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি মেকআপটা আমার কতটা লং লাস্টিং হলো। দেখো এরকম একটা টিস্যু রাখবে, যদি তোমাদের প্রচণ্ড ঘাম হয় কোনোদিনই, যতক্ষণ না মেকআপটা তোমরা ঘষবে অগ্রাবে ততক্ষণ কিন্তু মেকআপটা একদমই কোনো কিছুই হবে না। এরকমই শুকনো টিস্যু নিয়ে তোমরা ঘামটাকে মুছে নেবে, টেনে টেনে ঘষে ঘষে একদমই মুছবে না। কতটা লং লাস্টিং হয়েছে বুঝতে পারছো? এইরকমভাবে তোমরা যদি পরপর মেকআপটা করো না, তোমাদেরও কিন্তু মেকআপটা সুন্দর থাকবে। এইভাবে তাহলে করে নাও। আর একটা কথা যাওয়ার আগে তোমাদেরকে বলে যাই একটা টিপস, তোমরা প্রচণ্ড যদি তোমাদের ঘাম হয় তখন তোমরা টিস্যু দিয়ে এরকমই ড্যাপিং করে মুছে নেবে ঘামটা, নিয়ে তোমরা একটা কম্প্যাক্ট পাউডার সঙ্গে ক্যারি করো, তখন তোমরা একটু জাস্ট লাগিয়ে নেবে। যদি তোমরা লং লাস্টিং অনেকক্ষণের জন্য করাতে চাও তাহলে তোমরা এইভাবে করে নিতে পারো। তাহলে বন্ধুরা ঘরে বসেই এরকমই গরমে তোমরা সুন্দর মেকআপ তৈরি করে নাও অল্প কিছু জিনিস দিয়ে। আজকে তোমাদের মেকআপটা কেমন লাগলো আশা করি জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে আসি, টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, টাটা।